বাদাম তো আপনারা প্রায় সবাই খান। তো এইভাবে একদিন বাদাম মাখা খেয়ে দেখবেন যে কত মজার হয়। তো বাজার থেকে ১ম এ বাদামগুলো কিনে এনে তারপর সেখান থেকে ভালো, ভালো বাদামগুলো বেছে নিতে হবে। এখানে কিন্তু অনেক নষ্ট বাদামও থাকে, তাই সেগুলো খুব ভালো করে বেছে নিতে হবে। এই তো আমার বেছে নেওয়া হয়ে গেছে। এখন আমি চলে যাব রান্নায়। তো ১ম এ চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ তেল দিয়েছি, 1/2 চা চামচ হবে। আর দিয়ে দিয়েছি এখানে 1/2 চা চামচ লবণ। লবণ আর তেলটি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে। মেশানো হয়ে গেলে এ পর্যায়ে সে বাদামগুলো দিয়ে দিতে হবে। এই তো বাদামগুলো দিয়ে অনবরত নেড়ে নিতে হবে। আর এ পর্যায়ে চুলার আঁচটি একদম লোতে রাখতে হবে আর অনবরত নেড়ে যেতে হবে। যখন দেখবেন বাদামগুলো ঠিক এরকমভাবে ফেটে গেছে তখনই বুঝতে পারবেন যে বাদামগুলো হয়ে গেছে। তো তারপর একটি কিচেন টিস্যুতে নামিয়ে খুব ভালো করে এভাবে মুড়ে তারপর হাত দিয়ে চেপে, চেপে সে বাদামের গায়ে যে লবণ আর তেলটি ছিল সেটি মুছে নিতে হবে। তারপর মুছে এরকম একটি এয়ারটাইট বক্সে ভরে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দেওয়া যাবে। এদিকে আমি কিছু বাদাম নিয়ে নিয়েছি, সেগুলো খুব ভালো করে হাত দিয়ে কচলিয়ে আমি খোসাগুলো ফেলে দিচ্ছি। আর এদিকে একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে একটি নুডলসের মশলা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এ পর্যায়ে বাদামগুলো দিয়ে এটি খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এই তো আমার বাদাম মাখা একদম রেডি। আপনারা একবার এভাবে বাদাম মাখিয়ে তারপর খেতে পারেন। খেয়ে দেখবেন যে এটি কত মজার হয়। আর তখনই এটি বারবার আপনাদের খেতে ইচ্ছে করবে এবং বারবারই